আপনাদেরকে সাথে নিয়ে এই টেকনাফ অবহেলিত টেকনাফের মাঠ যেটা কোনো ধরনের কিছুই ছিল না, শুধু দুইটা বার ছিল। আমাদের তৎকালীন ইউনু শেখ এহসানুদ্দিন স্যারকে আমি এই এই ইফতার মাহফিল থেকে ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। পুরা রমজান মাসে আমরা যে সিয়াম সাধারণ মাস আমরা খেলাধুলা থেকে বিরত আছি, সেই সুবাদে এই মাহফিলের আয়োজন করে আমরা সকলে একত্রিত হয়ে একটু নিজেদের মধ্যে ভালো মন্দ আলাপ আলোচনা করার জন্য এই আয়োজন। টেকনাফ রেফারি অ্যান্ড আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত 23 রমজান টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই দোয়া ও ইফতার মাহফিলে সংগঠনের সদস্যবৃন্দ, স্থানীয় ক্রীড়াপ্রেমী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনা করা হয়। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আল্লাহ রহমান রাহিম বাংলাদেশকে ভরপুর উন্নতি দান করেন আল্লাহ। রহমান রাহিমে বাংলাদেশকে ভরপুর উন্নতি দান করেন আল্লাহ। আল্লাহ আমাদের মাতৃভূমিকে আল্লাহ আল্লাহ সমস্ত যারা মৃত্যুবরণ করেছেন আল্লাহ, যারা দেশের জন্য আল্লাহ শ্রম দিয়ে আল্লাহ দেশের জন্য রক্ত দিয়েছেন, প্রাণ দিয়েছেন আল্লাহ রহমান রাহিম আল্লাহ সকলকে আপনি শাহাদাতের মৃত্যুবরণ শাহাদাতের নসিব দান মর্তবা নসিব করি আল্লাহ। একই সঙ্গে টেকনাফের ক্রীড়াঙ্গনের উন্নয়ন, খেলাধুলার প্রসার এবং ক্রীড়াবান্ধব পরিবেশ বজায় রাখার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। আয়োজকরা জানান, পবিত্র রমজানের শিক্ষা ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে পারস্পরিক ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি করার লক্ষ্যেই এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া সংগঠনের সদস্যদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করা এবং স্থানীয় ক্রীড়াঙ্গনকে ঐক্যবদ্ধ রাখার উদ্দেশ্যে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে তারা উল্লেখ করেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, খেলাধুলা সমাজকে সুস্থ ও সুন্দর রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই টেকনাফের ক্রীড়াঙ্গনের সাথে সম্পৃক্ত রেফারি ও আম্পায়ারদের এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। তারা ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ধর্মীয় আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান। প্লেয়ারদেরকে সুন্দর প্লেয়ার হয়ে ওঠার জন্য পরিদর্শক হিসাবে বা পরামর্শক হিসাবে আপনারা দুইটা একসাথে কাজ করেন। তো আপনাদেরকে আমি একজন চেয়ারম্যান হিসাবে আমার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তবে আমি একটা কথা বলতে চাই, সেটা হলো আপনাদেরকে সাথে নিয়ে এই টেকনাফ অবহেলিত টেকনাফের মাঠ যেটা কোনো ধরনের কিছুই ছিল না, শুধু দুইটা বার ছিল। আমাদের তৎকালীন ইউনু শেখ এহসানুদ্দিন স্যারকে আমি এই ইফতার মাহফিল থেকে ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি, যাকে আমরা 5ই আগস্টের পরে আপনাদের ক্রীড়াঙ্গনের খেলার মধ্যে আমি সর্বোচ্চ বক্তব্যের মধ্য দিয়ে আপনাদেরকে সাথে নিয়ে উৎসাহ এবং উদ্দীপনার মধ্য দিয়ে উনি যখন প্রশাসক নিয়োগ হয়, ওনাকে এইখানে টেকনাফ পাইলটের মাঠকে একটা ডেলে সাজিয়ে সুন্দর করার জন্য যে উদ্যোগ গ্রহণ করার জন্য জোরালো দাবি করেছিলাম, উনি আমাদের এই আপনাদের খেলোয়াড় ভাইদের এবং এই সমিতি এবং তথা টেকনাফবাসীর এই প্রস্তাবিত দাবির কথা রেখেছেন। সেই জন্য তাকে আজকে আমরা স্মরণ করছি। যে ভালো কাজ করেছে তাকে অবশ্যই সে সম্মান আমরা দেব। আমরা যারা খেলোয়াড় ভাইয়েরা রয়েছি বা খেলোয়াড় প্রেমিকরা রয়েছে, আমরা সেখান থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। সরকারিভাবে হয়ে গেছে, আমরা এটা সরকার আবার করবে এরকম বসে না থেকে আপনারা যখন এই মাঠ নিয়ে থাকেন, এটার পরিচর্যা যাতে আপনাদের চোখে সব সময় থাকে, তো সেদিকে আপনারা দৃষ্টিতে রাখবেন। ঈদের পরে যে খেলাধুলা হবে, আরো সুন্দর সুন্দর টেকনাফের জনসাধারণকে আপনাদের এই উপহার দেওয়ার জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান রেখে ইফতার মাহফিল উপলক্ষ নিয়ে আমাদের আসলে পুরা রমজান মাসে আমরা যে সিয়াম সাধারণ মাস আমরা খেলাধুলা থেকে বিরত আছি, সেই সুবাদে এই মাহফিলের আয়োজন করে আমরা সকলে একত্রিত হয়ে একটু নিজেদের মধ্যে ভালো মন্দ আলাপ আলোচনা করার জন্য এই আয়োজন। প্রতি বছর ধারাবাহিকভাবে এই আয়োজন অনুষ্ঠিত হয়। রমজান শেষ পর্যায়ে আমরা এই রমজান মাস, পবিত্র মাস, এই রমজানে আমরা সিয়াম সাধনার মাধ্যমে নিজেদের ভুল ত্রুটি সংশোধন করে সৃষ্টিকর্তার কাছে অতিরিক্ত পুণ্যের আশায় আমরা সকল কাজকর্ম থেকে বিরত থেকে ধর্মকর্মে লিপ্ত থেকে আমরা আমাদের জীবনকে আরো পরিশুদ্ধ করে সুন্দর করে পরিচালিত করতে পারি, সেই সাধনায় এখনো ব্যস্ত আছে। আরো কয়েকটি রমজান রয়ে গেছে। আগামী দিনগুলোও আমরা সুন্দরভাবে পরিচালনা করে রমজানের যথাযথ মর্যাদাপূর্ণ সময়কে আমরা গুরুত্বের সাথে
গ্রহণ করে আমাদের জীবনকে সুন্দর করে পরিচালিত করার জন্য আমরা এগিয়ে যাব সে প্রত্যাশা করছি। পাশাপাশি যারা আমাদের রেফারিবৃন্দ আছেন, আজকে যেহেতু আমরা কম বেশি সবাই উপস্থিত হয়েছি, আমি সকলের কাছে অনুরোধ করব রমজানের পরেই আমরা যেন সাংগঠনিকভাবে আরো শক্তিশালী করে আমরা সংগঠনকে এগিয়ে নিতে পারি। সবাই আন্তরিকভাবে সহায়তা করবেন। যেহেতু শুষ্ক মৌসুম, বর্ষা আসতে আরো কিছুদিন সময় আছে, এই রমজানের পরে আমরা জানি ক্রীড়াঙ্গনে আবার পুরোদমে আমরা টেকনাফ উপজেলায় অন্যান্য উপজেলার তুলনায় ফুটবল, ক্রিকেট অনেক বেশি আয়োজন হয়। আমরা যারা রেফারিবৃন্দ ভাবে সেই আয়োজনটুকু সার্থকভাবে, সফলভাবে, সুন্দরভাবে শেষ করব সেই প্রত্যাশা করছি। পাশাপাশি আমাদের যে টেকনাফ উপজেলা ভিত্তিক যে রেফারি এবং এম্পায়ার্স অ্যাসোসিয়েশন, আমরা যারা রেফারিবৃন্দ এবং এম্পায়ারবৃন্দ আছি, আমাদের সকলের বুঝতে হবে আমরা কেন এই অ্যাসোসিয়েশনটি করেছি। আমরা আসলে মূল উদ্দেশ্য হচ্ছে, আমাদের এই অ্যাসোসিয়েশনটি করার মূল উদ্দেশ্যটা হচ্ছে টেকনাফ উপজেলার ক্রীড়াঙ্গনকে এক সূত্রে, একই বাইককে একসাথে এগিয়ে নেওয়ার জন্য, যাতে কোনো দ্বিধাদ্বন্দ্ব এবং কোনো মতপার্থক্য না থেকে যাতে আমরা ক্রীড়াঙ্গনে যে কোনো বিশৃঙ্খলা রোধ করে যারা আমরা সম্মিলিতভাবে একসাথে এগিয়ে চলতে পারি, সেই উদ্দেশ্যে এই আয়োজন। আর যারা এই অ্যাসোসিয়েশনের বাইরেও যারা আমরা জানি আরো বেশ কিছু রেফারি এবং এম্পায়ার অ্যাসোসিয়েশনের বাইরে এই এই উপজেলায় বিচরণ করে, তারাও অনেক সময় আগ্রহ প্রকাশ করে এই অ্যাসোসিয়েশনে অন্তর্ভুক্ত হওয়ার জন্য। আমি আজকের এই আয়োজনের মাধ্যমে সবাইকে উদাত্তভাবে আহ্বান করব, এই অ্যাসোসিয়েশনে যদি আপনারা অন্তর্ভুক্ত হতে চান, রমজানের পরেই আমাদের অ্যাসোসিয়েশনে আপনারা যদি যথাযথ আবেদনের মাধ্যমে আবেদন করে যদি সদস্য হতে চান, তাহলে আপনারা সদস্য হয়ে আমাদের সাথে একসাথে এই ক্রীড়াঙ্গনে পথ চলতে পারবেন। সবাই আমরা সম্মিলিতভাবে টেকনাফের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যেতে পারবো সেই প্রত্যাশা করছি। আমাদের এই সম্মিলিত প্রচেষ্টায় টেকনাফ উপজেলা আজকে কক্সবাজার জেলাতে ক্রীড়াঙ্গনে একটি প্রতিষ্ঠিত নাম হিসেবে অভিভূত হয়েছে। তো আমরা চাই এই ধারাবাহিকতা রক্ষা করে আমরা আরো বেশি এগিয়ে যাওয়ার জন্য। নতুন সরকার নতুনভাবে দেশ পরিচালনা করে এসেছেন। আমরা এখনো দেখতে পাচ্ছি পাইওনিয়ার ফুটবল, তারপরে তৃতীয় বিভাগ ফুটবল, দ্বিতীয় বিভাগ ফুটবল, এখানে একটি বয়স ভিত্তিক একটি শৃঙ্খলা এনে দিয়েছে। আমরা যারা নেতৃত্ব দিচ্ছি শুধুমাত্র এম্পায়ারিং করবো, রেফারিং করবো তা নয়, আমাদের ক্রীড়াঙ্গনের সব বিষয়ে আমাদের খবরাখবর রাখতে হবে। আমাদের এই খবরাখবর রেখে আমাদের তৃণমূল পর্যায়ে আমাদের এই খবরগুলো ছড়িয়ে দিতে হবে। আমাদের যে উপজেলায় যে ক্রিকেটার, ফুটবলার এবং ব্যাডমিন্টন প্লেয়ার, বিভিন্ন পর্যায়ে খেলাধুলার প্লেয়ার আছে, আমাদের এই খবরটুকু পৌঁছায় দিয়ে তাদেরকে আমাদের সুযোগ সৃষ্টি করে দিতে হবে। আমরা শুধুমাত্র রেফারি করবো এবং এম্পায়ারিং করবো সেখানে সীমাবদ্ধ থাকলে আমাদের ক্রীড়াঙ্গনকে আমরা বেশি কিছু দিতে পারবো না। বাংলাদেশ সরকার, বর্তমান সরকার পরিবর্তিত সময়ে কি কি পদক্ষেপ গ্রহণ করেছে, ক্রীড়াঙ্গনের উন্নয়নের সাথে কি কি পদক্ষেপ গ্রহণ করেছে, সেই বিষয়ে আমাদের সকলকে অবগত রাখতে হবে। এবং যারা বেশি খবরাখবর রাখেন, আপনারা সব খবরাখবর নিয়ে আমাদের গ্রুপের মধ্যে দেবেন, এবং গ্রুপের মধ্যে দিলে আমরা সবাই এগুলো পর্যালোচনা করবো। পর্যালোচনা করে আমরা আমাদের গ্রাম পর্যায়ে প্রত্যেকের অবস্থান থেকে যে আমাদের ক্রীড়াঙ্গনে গ্রাম পর্যায়ে যে কুদে খেলোয়াড় বৃন্দ আছে, তাদের কাছে আমরা সেই বার্তাটুকু পৌঁছে দেব, তারা যাতে নতুন সুযোগ সৃষ্টি করা, যেখানে সুযোগ সৃষ্টি হয় সেখানে তাদের প্রতিভার স্বাক্ষর রেখে তাদের প্রতিভা বিকশিত করে টেকনাফের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে পারবে। সে ব্যাপারে আপনারা সবাই সজাগ থাকবেন এবং সবাই সহায়তা করবেন। দোয়া শেষে উপস্থিত সবাই একসঙ্গে ইফতার গ্রহণ করেন। পুরো আয়োজনটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়। কবির আহমদ বদির ভিডিও তথ্যচিত্রে, নিউজ ডেস্ক, নোমান হাশেমি, এলটি স্পোর্টস।